মুরারিবাবুর গাড়ি কেনার পিছনে একটা জব্বর না হলেও ছোটোখাটো কারণ ছিল। আজকাল বাসে টামে ওঠা বড় সহজ কথা নয়, মুরারিবাবুর মতো বয়স্ক লোকের পক্ষে তো নয়। সেদিন কসবা যাবেন মাসতুতো দাদার এক নাতির অন্নপ্রাশনে। নিউ মার্কেট থেকে কয়েকটা খেলনা কিনে এনেছেন। তার মধ্যে আছে একটা রঙিন মোটা বল, ফুটবল সাইজের, প্রায় পাতলা রাবারের তৈরি। সেই বলটা মাঝে মাঝে মাথার উপর তুলে হুকা হুকুরা যেমন তাকিয়ে দেখে, তেমনি দেখতে দেখতে এসেছেন। হেসেছেন প্রচুর। হুকনের খুব পছন্দ হবে এটা। আহা, দুলনার মাথার উপর এমন রাঙা বল ঝুলিয়ে রাখলে তিনি এখনই হুকা হতে রাজি আছেন। হায় রে সেকাল, চে চে, তখন এমন সব ছেলে বুলানো সেরা জিনিস ছিল কোথায়? মুরারিবাবু যে আমলে হুকা, তখন তার মাথার উপর বড় জোর রঙিন কাগজের ফুল ঝুলিয়ে দেওয়া হতো। আর কিছু না, কাগজের ফুল কোনো মানে হয়? খোকা মুরারিবাবু দৈবাত খুদে হাত বাড়িয়ে ওটা চিরে নিতে পারতেন কত সহজে, এবং সঙ্গে সঙ্গে মুখে পুড়ে দিতেন নিশ্চয়ই। তার ফলটা মারাত্মক হতো না? গলায় লেগে দম আটকে ওই বয়সেই মারা পড়তেন। রাস্তায় বীরের মধ্যে তিনি আটকে উঠলেন। এই সুন্দর পৃথিবীর কত কিছু সেরা জিনিস দেখার সুযোগ পেতেন না যদি ওইভাবে দৈবাত মারা পড়তেন। তাই মানুষ বুদ্ধি করে এমন রঙিন হালকা বল বানিয়েছে হুকা হুকুদের জন্যে। এত গেলা যাবে না, কোনো রিস্ক নেই, তোফা। আজকাল মানুষের কত বুদ্ধি। বিগলিত এবং আনন্দিত মুরারিবাবুর সামনে এই সময় এসে পড়ল একটা বাস। বীর ছিল নাকি ছিল না অত লক্ষ্য না করে যেই চাপতে গিয়েছেন, হুড়মুড় করে লোকেরা নেমে এলো কিংবা চাপতে গেল। মুরারিবাবু ছিটকে পড়ে রাস্তায় চিৎপাত হয়ে গেলেন, এবং হায় হায়, সেই সুন্দর রঙিন বলের উপর প্রকাণ্ড এক বুড়িওয়ালা লোক মুরারিবাবুর মতো রুগাপটকা লোকের ধাক্কায় সশব্দে পড়ল। ব্যাস, পটপট পটাং কিংবা পটপট পটাশ, এইরকম একটা শব্দ হলো। তারপর মুরারিবাবু মাথা তুলে দেখলেন বাসটা চলে গেছে, এবং তার মাথার দুহাত দূরে পড়ে আছে কয়েক টুকরো রঙিন রাবারের চিবড়ে। আর্তনাদ করতে গিয়েও করলেন না। শান্ত মাথায় উঠে জামার দুলো জ্বাললেন এবং প্রতিজ্ঞা করলেন আর কখনো বাসে ট্রামে চাপবেন না। সেদিন সন্ধ্যায় আর সেই অন্নপ্রাশনের নেমন্তন্নে গেলেন না। বাগ্নে বীরুকে পাঠিয়ে দিলেন। খোকার জন্য কেনা বাকি খেলনাগুলো তো পৌঁছে দেওয়া দরকার। মুরারিবাবুর গাড়ি কেনার কারণ হলো এই। হ্যাঁ, মুরারিবাবু ঝুঁকের মাথায় তারপর একটা মোটর গাড়িই কিনে ফেললেন। মল্লিক বাজারে পুরনো মোটর গাড়ি কেনা বেচার দালালি করেন বুদামিত্তির। মুরারিবাবুর সহপাঠী ছিলেন কলেজ জীবনে। পুরনো মোটর পার্টসের একটা দোকানও আছে বুদামিত্তিরের। তিনিই পরামর্শ দিয়েছিলেন, নতুন গাড়ি কেনার অনেক হাঙ্গামা আজকাল, বুঝলে না? পারমিটের জন্য লাইন দিয়ে হাপিটেস করতে হয়। তুমি বরং একটা কাজ করো, তুমি সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কেনো, দামও কম পড়বে আর পারমিটেরও হাঙ্গামা হবে না। যে গাড়িটা কিনলেন সেটা একটা ল্যান্ড মাস্টার, বেশ জব্বর গাড়ি। ড্রাইভার রাখতে হলো। তার নাম ছিল মুকুন্দলাল, খুব পাকা ড্রাইভার। মুরারিবাবু দিন কতক বাগ্নে বীরু আর রাধুনী জটিলকে নিয়ে হাওড়া ব্রিজ পেরিয়ে জিটি রুট, কখনো বম্বে রুট হয়ে ঘোরাঘুরি করতে থাকলেন। মুকুন্দ অবাক হয়ে ভাবল, বাবুর কি মাথা খারাপ? আপিস নেই, ব্যবসাপাতি নেই, অথচ খামোখা তেল খরচ করে বর্ধমান নয়তো ওদিকে কোলাঘাট অবধি ছুটোছুটি করে বেড়াচ্ছেন। কখনো মুরারিবাবু পাশের ফ্ল্যাটের প্রতিবেশীদেরও হাওয়া খেতে নিয়ে যেতেন। প্রতিবেশীরা আর তার আড়ালে নিন্দামন্দ করতেন না। প্রায় মুরারিবাবুকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছিলেন। মুরারিবাবুর পাড়া জুড়েও সুনাম। এরপর ক্রমশ পাড়ায় যখন যার গাড়ি দরকার মুরারিবাবুর কাছে এসে ধর্ণা দিয়েছে। কিন্তু পেট্রোলের যা দাম আজকাল, কাহা তো কার এই উপকার করা যায়? মুরারিবাবু শেষটায় খুব বিব্রত বোধ করছিলেন। ড্রাইভারের মাইনে আর তেলের খরচে ব্যাংকে জমানো টাকা করে ফুরিয়ে ফতুর হয়ে যাবেন যে। তখন একদিন বাগ্নে বীরু আর রাধুনী জটিলকে নিয়ে পরামর্শ করতে বসলেন। বীরু বলল, কাজ করুন মামা, আমি নিজেই ড্রাইভিং শিখে নিচ্ছি, তাহলে খামোখা মুকুন্দকে আর রাখার দরকার হবে না, আমিই আপনার ড্রাইভার হব। মুরারিবাবু চোখ কপালে তুলে বললেন, তুই গাড়ি চালাবি?
রক্ষে কর বাবা, কবে কোথায় অ্যাক্সিডেন্ট ঘটিয়ে বাপরে বাপরে বাপ। আতকে উঠে কথা বন্ধ করে তিনি আধ মিনিট চোখ বুজে সম্ভবত সৃষ্টিকর্তার নাম জপ করে নিলেন। জটিল বলল, বরং এক কাজ করুন বাবু মশাই, আপনি নিজেই গাড়ি চালানো শিখুন। আপনি বিচক্ষণ মানুষ, ঠান্ডা মাথা, আপনি নিজেই গাড়ি চালানো শিখলে কোনো বিপদের ভয় থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরামর্শটা মনোপুত হলো মুরারিবাবুর। বীরু বিরস মুখে চলে গেল নিজের ঘরে। মুরারিবাবু ভাবলেন, ঠিকই তো, বীরু ছেলে মানুষ, গুয়ার তুমি করাটা ওর পক্ষে স্বাভাবিক। তার চেয়ে আমি প্রবীণ মানুষ, আমি হুঁশিয়ার হয়ে গাড়ি চালাতে পারবো। মুরারিবাবু মুকুন্দের কাছে গাড়ি চালানো শিখতে শুরু করলেন। মুকুন্দ টের পাচ্ছিল এবার তার চাকরি যাবে। তা যাক, ড্রাইভারের চাকরি পেতে অসুবিধে নেই। তাছাড়া এই বাবুমশাইটি যা খামখেয়ালি, রোজ খামোকা বর্ধমান কোলাঘাট করে তাকে নাকাল করে ছাড়ছেন। এবার নিজে গাড়ি চালানো শিখলে বুঝবেন টেলাটা। মুকুন্দ নেহাত লজ্জায় চাকরি ছেড়ে যেতে পারছিল না। রোজ ভোরবেলায় গড়ের মাঠে গিয়ে গাড়ি চালানোর তালিম নিতে থাকলেন মুরারিবাবু। মাস তিনেক পরে রাস্তার ভিড়েও মুরারিবাবু গাড়ি চালাতে চেষ্টা করেন। তার পাশ ঘেঁষে বসে থাকে মুকুন্দ, দরকার বুঝলে সে হাত লাগাবে। এই করে শেষ পর্যন্ত মুরারিবাবু দিব্যি গাড়ি চালানো শিখে নিলেন, লাইসেন্সও জোগাড় করে ফেললেন। তারপর যথারীতি মুকুন্দকে জবাব দিলেন, এবার থেকে একা গাড়ি চালাতে আর কোনো অসুবিধা হবে না। কিন্তু তার বিচক্ষণ ড্রাইভিং হাত হলে কি হবে? হয় যেসব কল্পিত জমের মতো প্রকাণ্ড লরিগুলো হরদম আনাগুনা করছে রাস্তায়, তাদের সঙ্গে টক্কর বাঁচিয়ে চলা কি সহজ কথা? একদিন বাদল টক্কর। হাওড়া ব্রিজের মুখে একটা লরি পেছন থেকে মুরারিবাবুর গাড়িকে ধাক্কা মারল। গাড়ি গিয়ে থামে লাগলো। ইঞ্জিন প্রায় হাড়গুড় ভেঙে অক্কা পেল। কিন্তু মুরারিবাবুর বরাত, ব্রেক কষেছিলেন সঙ্গে সঙ্গে, কিংবা লরির ড্রাইভারই ব্রেক কষেছিল। অল্পের জন্য মুরারিবাবু রক্ষা পেলেন। কাচের টুকরোয় কপাল ও কান কেটে গেল। স্টিয়ারিংয়ের ধাক্কা বুকে লাগলেও আশ্চর্য, মুরারিবাবুর ফুসফুসার কলজের জোর আছে বলতে হবে। খুব একটা জখম হলেন না। হাসপাতালে ফার্স্ট এইড দিয়েই ছেড়ে দিলেন ডাক্তার। খবর পেয়ে বীরু ছুটে গিয়েছিল। রিকশায় চাপিয়ে মামাকে বাড়ি নিয়ে এলো। সবাই ভেবেছিল মুরারিবাবু আর গাড়ির কাজ মারাবেন না, কিন্তু কোথায় কি, একবার অ্যাক্সিডেন্ট ঘটে তার সাহস বরং বেড়ে গেল বুঝি। আরে বাবা, গাড়ি থাকলেই অ্যাক্সিডেন্ট হয়, দর থাকলে যেমন মাথা থাকে তেমনি। বুধা মিত্তিরের একটা গ্যারেজও ছিল। ল্যান্ডমাস্টারটা সারাতে গেলে বুধাবাবু বললেন, শুনো মুরারি, তোমার এই গাড়ির যা অবস্থা হয়েছে অনেক খরচ পড়ে যাবে, বরং এটা যাহুক দামে জেলে দাও। তোমাকে আমি আরো সস্তায় এর চেয়ে মজবুত এবং হালকা একটা গাড়ি দিচ্ছি। গাড়িটাও পুরোনো মডেলের, আকারে ছোটো, ছোটো বলেই সুবিধে, বুঝলে না? ফাঁক গলিয়ে নিয়ে যাওয়া সোজা হবে, গলিতে টলিতেও ঢুকে যাবে। মুরারিবাবু ভেবেচিন্তে রাজি হলেন। গাড়িটা কালো রঙের একটা পুরনো মডেলের ফোর্ড, পাদানি আছে, তেল খরচ কম, লম্বা চওড়া যা আকার, খেলনা গাড়ি বলে মনে হবে। তা হোক, এই প্রকাণ্ড ল্যান্ডমাস্টারের চেয়ে এই জিনিসটাই ভালো, যেমন পক্ষী তেমন বাসা। মুরারিবাবু আরও খুশি হলেন বুধা মিত্তির মাত্র ৩৫০০ টাকায় গাড়িটা বেচতে চান শুনে। গাড়িটা গ্যারেজের কোনার দিকে রাখা ছিল, দুল জমেছিল আষ্টে পিষ্টে। গ্যারেজের মিস্ত্রিরা জেরে পুছে চকচকে করে দিল। মুরারিবাবু স্টার্ট দিয়েও দেখে নিলেন, হ্যাঁ, এ যেন বাঘের বাচ্চা, চাপা গড়গড় আওয়াজ তুলে গুলতির মতোও ছুটতে চায়। মুরারিবাবু গ্যারেজের গেটের কাছে দাঁড়িয়ে সস্নেহে গাড়িটার দিকে তাকিয়ে আছেন। মিস্ত্রিরা আবার এক দফা কলকবজা পরীক্ষা করছে। এমন সময় কালি জুলি মাখা প্যান্ট শার্ট পরা অন্য একজন মিস্ত্রি তার কাছে এলো। সে চাপা গলায় বলল, বাবু কি গাড়িটা তাহলে কিনছেন? কিনছি মানে কিনে ফেলেছি। কেন বলতো? বাবু, গাড়িটা সব ভালো, কিন্তু একটা দোষ আছে। দোষ? কি দোষ? মাঝে মাঝে গাড়িটার মাথায় যেন ভূত চাপে। ভূত চাপে? তার মানে? হ্যাঁ বাবু, মাঝে মাঝে দেখেছি রাতের বেলা
গাড়িটা গ্যারেজে থাকে না, চুপি চুপি বেরিয়ে যায়, আবার তারপর ভোরবেলা ফিরে আসে। আমি এ ঘরটা থাকি না, ঘুম টুম বিশেষ হয় না আমার, তাই ঘর ঘর চাপা আওয়াজ এলেই সব টের পাই। মুরারিবাবু সন্দিগ্ধ স্বরে বললেন, বলো কি, তাহলে নিশ্চয়ই কেউ চালিয়ে নিয়ে কোনো কাজে বেরিয়ে যায়? না বাবু না, তা নয়। বলে মিস্ত্রি জুড়ে মাথা নাড়ল। মুরারিবাবু বললেন, অসম্ভব, নিশ্চয়ই কেউ নিয়ে যায়। আজকাল গাড়ি চুরি করে ডাকাতরা ডাকাতি করতে যায়, তেমনি কোনো ব্যাপার দেখে থাকবে, এক্ষেত্রে ডাকাতরা গাড়ি ফেরত দিয়ে যায়, এই যা। না বাবু, গেট তো তালাবদ্ধ থাকে, তাছাড়া আমি সচক্ষে দেখেছি গাড়িতে ড্রাইভার থাকে না, আর গেটটাও আপনা আপনি খুলে যায়, আর গাড়িটা চলে এলে আবার গেট যেমন ছিল তেমনই বন্ধ হয়ে যায়। ভূত গাড়ি চালায়। মুরারিবাবু এবার হু হু করে হেসে উঠলেন। এই মিস্ত্রিটা নিশ্চয়ই রাগ আছে মালিক বুদা মিত্রের উপর, হয়তো মাইনে করে বেশি চায়, কিংবা নির্গাত আফিম বা গাঁজা খায়, নেশার গুড়ে ওই আজগুবি ব্যাপার দেখে। মিস্ত্রি বলল, হাসছেন বাবু, পরে কিন্তু কাঁদতে হবে। যাই হোক, মিত্তির বাবুকে দয়া করে বলবেন না, আপনার ভালোর জন্যই বললাম। তার করুণ মুখ দেখে অগত্যা মুরারিবাবু ঠিক করলেন কথাটা বলবেন না বুদাবাবুকে। মিস্ত্রিটা নিশ্চয়ই গরিব, চাকরি খেয়ে লাভ কি, নেশার গুড়ে যা দেখেছে সরল মনে বলতে এসেছে। কিছুক্ষণ পরে মুরারিবাবু গাড়ি নিয়ে বাড়ি ফিরলেন। চমৎকার গাড়ি, এর মাথায় বুট চাপার কোনো লক্ষণই দেখলেন না। নিচের তলায় একটা গ্যারেজ বানিয়ে দিয়েছিলেন বাড়িওয়ালা, সেই গ্যারেজে গাড়িটা ঢুকিয়ে তালা আটকালেন। সন্দেহ হয়ে এসেছে, এখন আর কোথাও বেরিয়ে লাভ নেই, সকাল হোক তখন বেরোবেন, কল্যাণী অবধি ঘুরে আসা যাবে। বেশ গরম পড়েছে শহরে, তার উপর বীর, কল্যাণীর মাঠে গিয়ে হাওয়া খেয়ে আসবেন, নিরিবিলি কোথাও একটু বসবেন। বাপতেও খুশিতে রোমাঞ্চিত যাচ্ছিল, সেই খুশিতে চুকে আর ঘুমই আসে না সে রাতে। পূবের বেলকনিতে দাঁড়ালেই নিচের উঠানের মতো জায়গায় এক পাশে গ্যারেজ দেখা যায়। সিঁড়ির মাথার বাল্বটা মোটে 40 ওয়াটের, আলো সামান্যই, তেরচা হয়ে একটুখানি আবচা আলো গ্যারেজের কিনারা অবধি পৌঁছয়। মাঝে মাঝে বেলকনি থেকে তিনি নিচের গ্যারেজটা দেখছিলেন। কখন সকাল হবে সেই প্রতীক্ষায় অস্থির, ঘুম আসতে চায় না। রাত 12টা নাগাদ বিছানায় গড়িয়ে সবে চোখ বুঝেছেন, হঠাৎ মনে হলো নিচে চাপা গড়গড় শব্দ হচ্ছে। তখন চোখ খুলে কান পাতলেন মুরারিবাবু, ভাবলেন রাস্তায় কোনো গাড়ি যাচ্ছে, তারই শব্দ, কিন্তু শব্দটা তো দূরে সরে যাচ্ছে না। তারপর জুড়ে একটা শব্দ, আচমকা খুললে যেমন শব্দ হয় তেমন শব্দ। তখন বিছানা থেকে লাফিয়ে উঠলেন মুরারিবাবু। গাড়ি চুর নয় তো। তক্ষুনি বেলকনিতে গিয়ে দাঁড়ালেন। উকি মেরেই অবাক হলেন মুরারিবাবু। গ্যারেজের গেট খুলে গেছে এবং তার গাড়িটা বেরিয়ে উঠানে গিয়েছে এবং পিছিয়ে যাচ্ছে বাড়ির বড় গেটের দিকে। তারপর বড় গেটটা খুলে গেল। গাড়ি সেখানে যাওয়ার পর মুরারিবাবুর মুখ দিয়ে আওয়াজ বেরোলো। হেরে গলায় প্রকাণ্ড চেঁচিয়ে বললেন, চোর চোর চোর! দেখতে দেখতে হুলুস্থুল হইচই শুরু হয়ে গেছে। বিরুয়ার জটিল দৌড়ে এসেছে এবং কিছু না বুঝেও মুরারিবাবুর সঙ্গে গলা মিলিয়ে চেঁচাতে শুরু করেছে। মুরারিবাবু ততক্ষণে টের পেয়েছেন শুধু চোর বলাটা ঠিক হচ্ছে না। অমনি চেঁচাতে থাকলেন, গাড়ি চোর গাড়ি চোর গাড়ি চোর গাড়ি চোর! জটিল শুনল বাড়ি চোর। সে বাজখাই আওয়াজে পাড়া মাথায় করে চেঁচাতে শুরু করলো, বাড়ি চোর বাড়ি চোর, বাড়ি চুরি করে পালাচ্ছে। প্রতিবেশীরাও ঘুম ভেঙে যে যার ঘর থেকে চিৎকার শুরু করে দিয়েছেন। জটিলের চিৎকার জুড়ে শোনা যাচ্ছে এবং বাড়ি চোর শুনে তারাও বলছে, চোর 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 চোর! আশেপাশের বাড়ি এবং ক্রমে সারা পাড়া থেকে লোকেরা বেরিয়ে পড়ল। লাঠি সুটা, কাটারি, পটি, কয়লাভাঙা হাতুড়ি যে যা পেয়েছে নিয়ে বেরিয়েছে। একজনের হাতে ক্রিকেট ব্যাটও দেখা গেল।
ততক্ষণে সাহস পেয়ে মুরারিবাবু নিচে নেমেছেন। হ্যাঁ, বড় গেট তো বন্ধ, গ্যারেজের গেটও বন্ধ, তালাও আটকানো আছে। আর গাড়ি? কি মুশকিল, গাড়িটাও তো আছে, বহাল তবিয়তে আছে, যেমন রেখেছিলেন তেমনই আছে। তাহলে কি দেখলেন তখন? স্বপ্ন? অসম্ভব। মুরারিবাবু দিব্যি জেগেছিলেন এবং ব্যালকনিতেও দাঁড়িয়েছিলেন। গতিক বুঝে চেপে গেলেন মুরারিবাবু। সবার প্রশ্নের জবাবে বললেন, না না, চোর ঢুকেছিল গেট ডিঙ্গি, ভাগ্যিস আমি বেলকনিতে দাঁড়িয়েছিলাম, তাই বেটা পালালো। সবাই চুরের কথা আলোচনা করতে করতে যে যার বাড়িতে ফিরে গেল। সত্যি পাড়ায় আজকাল মাঝে মাঝেই চুরি হচ্ছে। মুরারিবাবু কিন্তু ব্যাপারটার মাথামুন্ডু খুঁজে পাচ্ছেন না। নিজের চোখকে অবিশ্বাস করবেন কেমন করে, ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলেন কখন।